নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। আজ রাজ্যে 6 বিধায়কের শপথ গ্রহণ। আজ দুপুরে নবনির্বাচিত 6 বিধায়কের শপথ গ্রহণ। বিধানসভায় শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ রাজ্যে 6 বিধায়কের শপথ গ্রহণ। আজ দুপুরে নবনির্বাচিত 6 বিধায়কের শপথ গ্রহণ। বিধানসভাতে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আসন বন্টন ইস্যুতে সংসদ অচলের আশঙ্কা। লোকসভা আলাদা করা হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আসন। তৃণমূল সাংসদের থেকে আলাদা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আসন। লোকসভায় আসন বন্টন ইস্যুতে প্রতিবাদে তৃণমূল। আজ এই নির্দিষ্ট আসনে বসবেন না তৃণমূল সাংসদরা। লোকসভায় আসন বন্টন ইস্যুতে ক্ষুব্ধ কংগ্রেসও। আসন বন্টন ইস্যুতে গতকাল স্পিকারকে চিঠি সুদীপের। সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত প্রতিবাদ জারির হুঁশিয়ারি তৃণমূলের। আমার কাছে চিঠি আসে জুন মাসে। আমি জুলাই মাসের 23 তারিখে চিঠির উত্তর দিয়েছিলাম যে কোন বরাদ্দকৃত আসনে কে কোথায় বসবেন। মেল আসে, অদ্ভুত একটা বসার পরিকল্পনা, যেখানে আমার পাশে অখিলেশ যাদবকে আসন দিয়েছে। তার পেছনের সারিতে যখন তাকাচ্ছি তখন একজনও তৃণমূলের সাংসদের নাম আমি দেখতে পেলাম না। আমি যদি আমার পিছনে আমার মুখ্য সচেতককে না পাই, আমি যদি আমার অন্যান্য সাংসদদেরকে না পাই, তাহলে আমি তাদেরকে সেখানে নির্দেশ দিয়ে লোকসভা চলাকালীন হাউস চালাবো কি করে? কখনো এমন হয়নি যে নেতা এক জায়গায় বসছে আর তার সাংসদরা অন্য ব্লকে গিয়ে বসছে। এটা ঠিক হয়নি, ভুল সিদ্ধান্ত। এটাকে পরিবর্তন করতে হবে।